শিশুকে খেলাধুলায় দেখলে প্রথমে ডাইরেক্ট গিয়া জোর করে বাধা না দেওয়া, আস্তে ধীরে যদি কোনো কাজ থাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসা, ডাইরেক্ট গিয়ে ধমকের সুরে কথা না বলা, যদি ছোট্ট মানুষ না বালেক হয় প্রথমে গিয়ে কঠিনভাবে বাধা না দিয়ে আস্তে ধীরে বুঝিয়ে নিয়ে আসবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমারে খুঁজতে খুঁজতে বাইর হয়েছে, একটা কাজে পাঠাইছিল, আমি কি করলাম, মাঝখানে দেখি অনেকে খেলতেছে, ওদের সাথে আমিও খেলাধুলা শুরু করলাম। কুনতু আলআবু মাআল গিলমান, আমি বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করছি। নবীজি আমাদের কাছে আসছে, আয়েশা দেখে আমি খেলতেছি। নবীজি আমাদের দিকে তাকায় কি করলেন, সাল্লামা আলাইনা, আমরা যারা খেলতেছিলাম সবাইকে আল্লাহ নবী একটা সালাম দিলেন। সুবহানাল্লাহ, সব খেলায় মগ্ন শিশুদেরকে একটা সালাম দিলেন। তারপর আস্তে ধীরে আমাকে ডেকে নবীজি একটা কাজে পাঠাইলেন। তাহলে খেলাধুলায় মগ্ন শিশুকে ডাইরেক্ট সরাসরি কঠিনভাবে বাধা না দিয়ে তার মেধায় ইফেক্ট পড়তে পারে এমন কোনো সমস্যা না করে আস্তে হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো শিশুকে আর তার মাকে আলাদা করে, আল্লাহ ওই ব্যক্তিকে আর তার প্রিয়জনদের মাঝে কিয়ামতের মাঠে আলাদা করে দেবে। নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি শিশুকে আর তার মাকে আলাদা করে, ওই ব্যক্তি আর তার প্রিয়জনদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ আলাদা করে দিবে, যে তোমাকে তোমার প্রিয়জনদেরকে দেখতে দিব না, তুমি কেন দুনিয়াতে একটা শিশুকে তার মা থেকে আলাদা করলা। কত গেল? 31 নাম্বার। শিশু আর তার বাবা একসাথে বসে রয়েছে, আপনি হঠাৎ গিয়ে এই বাবা আর শিশুর মাঝখানে না বসা। قال رسول الله صلى الله عليه وسلم لا يجلس الرجل بين الرجل وبين ابنه। তোমাদের কোনো ব্যক্তি যেন আরেক ব্যক্তি এবং তার সন্তানের মাঝে গিয়ে হঠাৎ না বসে। একটা ব্যক্তি তার ছেলে মেয়ে শিশু সন্তানকে নিয়ে বসে আছে, আপনি কি করলেন, আয়েশা শিশুরে সরাই দিয়া মাঝে আয়েশা বিশিষ্ট আপনি বসলেন, কান্না শুরু করে দিতে পারে, হ্যাঁ, ভয় পেয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, বাবার সাথে শিশু বসা, অভিভাবকের সাথে শিশু বসা, ওই ব্যক্তিকে আর তার শিশুর থেকে তুমি তাদেরকে আলাদা করে মাঝখানে বসবা না। এটা হলো 31 নম্বর। 32 নম্বর, শিশুর অধিকার। শিশু সন্তানের জন্য দোয়া করা, বলেন না কি করা? শিশু সন্তানের জন্য দোয়া করা। হ্যাঁ, সহিহ বুখারীর বর্ণনা 6344 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আম্মা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ খাদিমুকা আনাস, হুজুর আপনার খাদেম আনাস, আপনি একটু তার জন্য দোয়া করেন। উদউল্লাহ লাহু, হুজুর আল্লাহর কাছে একটু আনাসের জন্য দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ আনাসের সম্পদে আপনি বরকত দান করেন, আনাসের সন্তানে আপনি বরকত দান করেন। ও বারিক লাহু ফিমা আতাইতাহুম, আল্লাহ আনাসকে যে সম্পদ আর সন্তান দান করবেন এদের মাঝে আপনি বরকত দান করবেন। আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আল্লাহ আনাসের সন্তান বাড়ায়া দেন, আর সন্তান আর সম্পদ যে দিবেন আল্লাহ, এই সন্তান সম্পদে আপনি বরকত দান করবেন। এই হাদিস থেকে একটা শিক্ষা, বর্তমান যে সম্পদ আপনার আছে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার নগদ সম্পদে আপনি বরকত দান করেন। আমার যে সম্পদটা বর্তমানে আছে, আপনার সম্পদ আছে, দোয়া করা, আল্লাহ আমার যে সম্পদ আছে, আমার সন্তান আছে, ওদেরকে আপনি ওদের হায়াতে, ওদের জীবনে আমার এই সম্পদে আপনি বরকত দান করেন। কথাগুলা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে মনে রাখার তৌফিক দান করেন। কয় নম্বর গেল? 32। 33 নম্বর, সন্তানের জন্য বদদোয়া না করা। 32 নম্বর হলো দোয়া করা, 33 হলো বদদোয়া না করা। আবু দাউদের 1532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা খাদামিকুম ওয়া লা তাদউ আলা আমওয়ালিকুম। তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না, তোমরা সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না, তোমরা তোমাদের চাকর বাকর যারা আছে খাদেম তাদের বিরুদ্ধেও বদদোয়া করবা না, তোমরা তোমাদের সম্পদের বিরুদ্ধেও বদদোয়া করবা না, তোমরা চাকর বাকর যারা আছে তাদের বিরুদ্ধে বদদোয়া করবা না, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না, নিজের বিরুদ্ধে বদদোয়া করবা না, আর সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না। তুই মরতে পারোস না, গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করতে পারোস না, নাউজুবিল্লাহ, এগুলা বলে কিরে তোর চেহারা কেন দেখলাম, রাগ হইয়া মা বাপ বইলা ফেলে, এগুলা না বলা। কত নম্বর গেল? 33। 34 নম্বর, ছোট মানুষকে ধমক কম দেওয়া, ছোটদেরকে ধমক কম দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 6038 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
10 সিনিনা, আমি আল্লাহ রাসূলের 10 বছর খেদমত করছি। ফামা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, আমি নবীর 10 বছর খেদমত করছি, 10 বছরে কখনো বলে নাই উফ, 10 বছরে কখনো বলে নাই এটা কেন করেছো, 10 বছরে কখনো বলে নাই এটা কেন করনি। সুবহানাল্লাহ। 10 বছর খেদমত করেছি, কখনো আমার উপর বিরক্ত হয়ে বলে নাই আহা উফ, এরকম বলে নাই, কখনো বলে নাই এটা কেন করেছো, কখনো বলে নাই এটা কেন করনি। কয়টা হলো? 34টা। আরো 30টা আছে। 30 আর 34 কত হয়? 64টা। মোটামুটি শিশু বড় হওয়া পর্যন্ত এই 34টা আলোচনা এসে গেছে। বাকিগুলা হলো একটু বড় হওয়ার পরের আলোচনা, বাকি 30টা। আজকে এ পর্যন্তই, 34টা পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। শিশুদেরকে এইভাবে আমরা বড় করে তুলব, জাহান্নাম থেকে নিজে এবং সন্তানকে বাঁচানোর চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটা কথা রাখবো, বলেন ইনশাআল্লাহ রাখবো। সবাই জোরে বলেন। সামনে যারা আছেন দাঁড়ানো বসা সবাই হাত তুলে বলেন কথা রাখবেন। রাখবেন তো? হাত তুলে রাখেন। আমি উঠার পরে কেউ এখান থেকে নড়বেন না, হাত রাখেন এইভাবে। আপনারা ওয়াদা করছেন সামনে যারা আছেন, হ্যাঁ, উঠবেন না। পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে, এটা আমরা রাখবো। এই পরিবেশের এখন আদব হলো মুসাফা না করা। মুসাফা করা ফজিলতের কাজ, কিন্তু এখন আদব হলো মুসাফা না করা। এই জন্য আলোচক আছে, কথা বলবে ইনশাল্লাহ, আমরা উঠাউঠি করব না। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে এই মাহফিলটা শেষ পর্যন্ত উপভোগ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আলহামদুলিল্লাহ। আমাদের